হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সামার স্পেশাল নো বেক ম্যাঙ্গো চিজ কেক রেসিপি, যেটা ইনস্টাগ্রামে খুব ভাইরাল হয়েছে। এটা করতে তিনটে জিনিস লাগবে। একটা হচ্ছে দুধ আর ডাইজেস্টিভ বিস্কিটস না হলে ওটস কুকিজও দিতে পারো। আর লাগবে সবথেকে মেইন ইনগ্রেডিয়েন্ট যেটা, সেটা হচ্ছে ম্যাঙ্গোজ। আচ্ছা, আমি দুটো ম্যাঙ্গোজ নিয়েছি। এটা কিন্তু 3টে লেয়ারের কেক হবে, আর আমি চেষ্টা করব এটাকে যতটা হেলদি বানানো যায় সব কিছু বাড়ির ইনগ্রেডিয়েন্টস দিয়েই তৈরি করার চেষ্টা করব। খালি ডাইজেস্টিভ বিস্কিটসটা আমি বাইরে থেকে কিনে নিয়েছি। আচ্ছা, সব থেকে নিচের লেয়ারটা করার জন্য আমি প্রথমে ডাইজেস্টিভ বিস্কিটস নিয়ে এটাকে গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এরকম একটা স্কোয়ার টিফিন বক্স নিয়ে নিয়েছি গ্লাসের, যেটার মধ্যে আমি ম্যাঙ্গো চিজ কেকটাকে সেট করব। দোকান থেকে তো ম্যাঙ্গো চিজ কেক কিনে খাওয়াই যায়, বাট একটু গিল্ট ফ্রি হয়ে খাওয়ার জন্য দোকান থেকে না কিনে বাড়িতে কিন্তু বানিয়ে নেওয়া যেতেই পারে। খুব একটা ডিফিকাল্ট কিন্তু কিছু নয়। আচ্ছা, ফার্স্ট লেয়ারটা সুন্দর করে বানাচ্ছি। এর সাথে একটু মিশিয়ে নিচ্ছি মেল্টেড বাটারটা দিয়ে ভালো করে মিক্স করে ফার্স্ট লেয়ারটা রেডি করে নিয়েছি। এবার এটাকে ফ্রিজে দিয়ে দেবো ফর 15 মিনিটস এনাফ। 15 মিনিটস ফ্রিজে রাখলেই ব্যাপারটা আরও সলিড হয়ে যাবে। এইবার আস্তে আস্তে সেকেন্ড লেয়ারটা বানানোর দিকে এগোনো যাক। প্রথমেই আমি বানিয়ে নিয়েছি হোমমেড পনিরটা আমি বাড়িতেই বানাবো। একটা হোয়াইট কালারের ক্লথ দিয়ে নিয়েছি, একদম ক্লিন। এটা দিয়ে ভালো করে জলটাকে ছেঁকে ফেলে দিয়ে পনির আমার রেডি। পনিরটা এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। এর সাথে মিশিয়ে নেব একটু হাংকারটাও আমি বাড়িতে বানিয়েছি। হোমমেড যে কার্ড ছিল সেটাকে আবার ওই একটা হোয়াইট কালারের ক্লথ করে জলটাকে ছেঁকে ফেলে দিয়ে হাংকারটা বানিয়েছি। এবার দরকার একটু সুইটনার, অল্প একটু মিষ্টির জন্য আমি মিশিয়ে নিয়েছি অল্প একটু হানি। তোমরা কিন্তু এটা অনেকটা বেশিও দিতে পারো। আমার যেহেতু মিষ্টি খুব একটা পছন্দ নয়, তাই আমি একটু অল্প দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে পেস্ট করতে হবে, যাতে ছোট থেকে ছোট কোনো লাম্প না থাকে। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা বোলে নিয়ে নিলাম। এবার এর সাথে মিশিয়ে নেব ফ্রোজেন ম্যাঙ্গো কিউবস। আমার ভ্যাকেশন পড়ার সঙ্গে সঙ্গে আমাদের ছেলেমেয়েগুলো দেখবে একটু বায়না করতে থাকে, আজ এটা খাবো কাল ওটা খাবো। বাইরে থেকে কিছু খাবার না কিনে দিয়ে বাড়িতেই তৈরি করা যেতে পারে। তাহলে কি হয়, একটু হেলদিও খাওয়ানো যায় আর ওদের উইশও রাখা যায়। সেকেন্ড লেয়ার কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এইবার ফ্রিজ থেকে ওটা বার করে ম্যাঙ্গো চিজ কেকের যে ফার্স্ট লেয়ারটা করে রেখেছিলাম তার উপরে সেকেন্ড লেয়ারটা খুব সুন্দর করে প্লেস করে দেব। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। সেকেন্ড লেয়ারটা খুব সুন্দর করে সেট করে নিচ্ছি। এটাকে একটু না ওপর থেকে একটু ফ্ল্যাট করে দিতে হবে। এবার থার্ড লেয়ারটা রেডি, সেটা হচ্ছে দেবো ম্যাঙ্গো পাল্প। আমি ম্যাঙ্গোটাকে গ্রাইন্ডারে পেস্ট করে ম্যাঙ্গো পাল্প বানিয়ে নিয়েছি। এবার সুন্দর করে থার্ড লেয়ারটা সেট করে নিয়েছি। 3টে লেয়ারই রেডি আর ক্লিয়ারলি ভিজিবল। এটাকে কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে ফর 3 to 4 আওয়ার্স। যত বেশি রাখবে তত সুন্দর হবে খেতে। তোমরা কিন্তু এই সামারে এটা অবশ্যই ট্রাই করো আর খেয়ে দেখবে কতটা টেস্টি হয় এটা খেতে। চলো এটা এবার ফ্রিজে রেখে দিই। 3 আওয়ার্স হয়ে গেছে। এইবার আমি আমার নো বেক ম্যাঙ্গো চিজ কেকটাকে বের করে নিয়েছি। এইবার এটাকে খুলে নেব, দেখব কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর সেট হয়েছে, যেমন হওয়া দরকার ঠিক তেমনই হয়েছে। 3টে লেয়ার কিন্তু একদম মিশে যায়নি, একদম সেপারেটেড। এইবার টেস্ট করার পালা, দেখা যাক। মেয়ে এখন ঘুমোচ্ছে, নালে মেয়েকে দিয়ে প্রথম টেস্ট করাতাম। যাই, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। তাহলে চলো ট্রাই করি। বাড়িতে বানিয়েছি বলে একটু গিল্ট ফ্রি হয়েই কিন্তু খাচ্ছি। তাহলে চলো খেয়ে দেখি কেমন খেতে হয়েছে। খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। তোমরা কিন্তু এই সামারে এই নো বেক ম্যাঙ্গো চিজ কেকটা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানাতে ভুলো না কেমন হয়েছে খেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ফলো ফর মোর সাচ ভিডিওস। বাই, আবার কালকে দেখা হবে। টাটা।